Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my channel Crochet Tutorial 24. আমি আইরিন আফরোজ আবারো চলে এলাম আপনাদের সাথে নতুন কিছু টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই সুন্দর ক্রিয়েশনগুলো শেয়ার করব। এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, চাইলে ল্যাভেন্ডার ফ্লাওয়ারও দিতে পারেন। ল্যাভেন্ডার ফ্লাওয়ার অনেকটা দেখতে এরকম হয়। 100% না হলেও 60% বা 70% মোটামুটি মিলছে, যার কারণে আমি এই নামটা বললাম। তো খুবই সুন্দর এবং আনকমন ক্রিয়েশন। আপনারা চাইলে যে কোনো প্রজেক্ট এগুলো ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে যদিও আমি এটা টিস্যু বক্স কাভারের এবং কুশন কাভারে ব্যবহারের জন্য করেছি, আপনারা চাইলে যে কোনো কুশি কাটার প্রজেক্টে, বড় ছোট যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, অথবা এগুলো দিয়ে কানের দুল বানাতে পারবেন। ড্রেসের যে আমরা টার্সেল ইউজ করি যে কোনো জায়গায়, গলার নিচে বা দেখে গেছে যে জামার নিচের অংশে বা ওড়নাতে আপনারা এরকম করে টার্সেল করেও ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটার যে মেজারমেন্ট দিয়েছি তাতে আমার এই সাইজের হয়েছে। এটা আমার প্রায় 1.5 ইঞ্চির মতো হয়েছে, লক্ষ্য করুন। সুতার সাইজ অনুযায়ী কিন্তু মানে সুতার থিকনেস অনুযায়ী কিন্তু এগুলো ছোট বড় হতে পারে। দেখুন আমার এটা হয়েছে প্রায় 2 ইঞ্চি, এটাও 2 ইঞ্চি, এটা হয়েছে আমার 1.5 ইঞ্চি, কারণ এটার সুতার থিকনেসটা একটু চিকন ছিল, দেখুন। এবং এগুলোর থিকনেস একটু মোটা হওয়ায়, জাস্ট সামান্য মোটা হওয়ায় একটু বড় দেখাচ্ছে, কিন্তু সেম মেজারমেন্টে করা সবগুলো। আপনারা চাইলে এগুলো বেঁধেও দিতে পারেন, এমন করে সুই সুতা দিয়ে একসাথে করতে চাইলে। আমি যেহেতু এগুলো আলাদা আলাদা ব্যবহার করব, তাই আর বাঁধলাম না, আপনাদের দেখালাম না। আপনারা চাইলে যে এমন করে বেঁধেও নিতে পারেন সুই সুতা দিয়ে, বা গিট দিয়ে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, এর জন্য আমি মিডিয়াম সামানিয়ান সুতা নিয়ে নিয়েছি। আমি বাসন্তী কালার সুতাটা নিয়েছি, এটা দিয়ে করব। তো প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নিব। আমি এখানে একটু মোটামুটি বেশি সুতা, নর্মালি আমরা এতটুকু সুতা রেখে যে কোনো স্লিপ স্টিচ দিই, আমি এখানে একটু বেশি সুতা রেখে স্লিপ স্টিচটা দিব। লক্ষ্য করুন, এমন করে স্লিপ স্টিচটা দিয়ে নিয়েছি, স্লিপ নট যেটা আমরা বলি, স্লিপ নট। এখন আমি এখানে 22টা চেইন করব। আপনারা আপনাদের প্রয়োজন বা সাইজ অনুযায়ী চেইন করে নেবেন। আমার এই যে ডিজাইনটা দরকার, যে ল্যাভেন্ডার ফ্লাওয়ারটা দরকার, সেটা হলো গিয়ে প্রায় 1.5 ইঞ্চির মতো দরকার। তো 1.5 ইঞ্চির জন্য আমি 22টা চেইন নিচ্ছি। আপনারা যদি এর থেকে ছোট বড় করতে চান, চেইনগুলো বাড়িয়ে কমিয়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আপনারা 30টা চেইনও নিতে পারেন যদি 2.5 ইঞ্চি চান, ঠিক আছে। তাহলে চলুন আমি শুরু করি। প্রথমে আমি 22টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। তো আমি 22টা চেইন করে নিচ্ছি অফ ক্যামেরায়, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় 22টা চেইন করে নিয়েছি। আমি এখন কি করব, 2টা বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে আমি 2টি ডাবল ক্রোশ করব, একটি ডাবল ক্রোশ এবং আরও একটি ডাবল ক্রোশ। আমি 3টি ডাবল ক্রোশ করব প্রতিটি স্টিচে। তো 2টা চেইন সমান আমি একটি ডাবল ক্রোশ ধরলাম, আর এখানে 2টা ডাবল, মোট 3টা। এখন পরবর্তী স্টিচে আমি 3টি ডাবল ক্রোশ করব, 1 2 3। আমার এখানে 22টা স্টিচ আছে। প্রথম 2টা বাদ দিয়ে আমি 20টা স্টিচে প্রত্যেকবার 3টি করে ডাবল ক্রোশ করব। প্রতিটি স্টিচে 3টি করে ডাবল ক্রোশ হবে আমার। আমি কোথাও কম, কোথাও বেশি, কোথাও ছোট, কোথাও বড় এমন কিছুই করব না। আমি জাস্ট প্রতিটি স্টিচে, প্রতিটি চেইনে আমি 3টি করে ডাবল ক্রোশ করে নিব। প্রতিটি চেইনে 3টি করে ডাবল ক্রোশ, 2 3। 1 2 3। আবার 1 2 3। আবারও 1 3।
আবারও 1 2 এক স্টিচে 3। তো আমি 20টি স্টিচের প্রতিটি স্টিচে 3টি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি অফ ক্যামেরায়। লক্ষ্য করুন আমি সেম ভাবে প্রতিটি স্টিচে 3টি করে ডাবল ক্রোশ করব। এখানে যেমন আমি প্রতিটি স্টিচে দেখুন 3টা করে ডাবল ক্রোশ করেছি। তো আমি অফ ক্যামেরায় সবগুলো স্টিচে 3টা করে ডাবল ক্রোশ কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। আমি পরবর্তী 20টি স্টিচের প্রতিটি স্টিচে 3টি করে ডাবল ক্রোশ করে নিয়ে আসছি। লাস্ট স্টিচে আমি 2টি ডাবল ক্রোশ করলাম। 2টি ডাবল ক্রোশ করে 3 নাম্বারের বেলায় একটি হাফ ডাবল করব এবং একটি সিঙ্গেল ক্রোশ। লাস্ট স্টিচে কিন্তু আমার 4টা স্টিচ হলো, 2টা ডাবল ক্রোশ, একটি হাফ ডাবল এবং একটি সিঙ্গেল ক্রোশ করলাম। করে লক্ষ্য করুন আমাদের যে এই যে এক্সট্রা আমি একটু বড় সুতা রেখেছিলাম সেই সুতাটাকে কি করব আমি এমন করে আমার হুকের পেছনে দিব, দিয়ে একটি সিঙ্গেল ক্রোশের মতো করে নিব। লক্ষ্য করুন আবার এটাকে সুইয়ের পেছনে দিব, আবারও সিঙ্গেল ক্রোশ, আবারও এটাকে সুইয়ের পেছনে দিব, দিয়ে সিঙ্গেল ক্রোশ। লক্ষ্য করুন এই জায়গাটা, এই যে এই সুতাটাকে আমি পেছনে দিচ্ছি এবং ওই সুতাটাকে নিয়ে আসছি, আবার এই সুতাটার পেছন দিয়ে ওই সুতাটাকে দেখুন এই সুতাটাকে এভাবে পেছনে দিচ্ছি এবং এটাকে নিয়ে আসছি, আবার এই সুতাটা পেছনে দিচ্ছি, আমাদের যে এক্সট্রা সুতাটা ছিল ওইটার কথা বলতেছি, ঠিক আছে। আবার এই সুতাটা পেছনে দিচ্ছি, দিয়ে দেখুন আমাদের এখানে কিন্তু মোটা একটা স্টিচ হচ্ছে, ঠিক আছে, চারদিকে মোটা একটি স্টিচ হচ্ছে। আবারও আমাদের এক্সট্রা সুতাটাকে আমি সুইয়ের উপরে এভাবে দিব, দিয়ে তারপরে ওই সুতাটাকে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশ। আমাদের এটা শেষ। আর একবার দেওয়া যায় কিনা দেখি, এই যে এমন করে দিব, দিয়ে এভাবে ধরে ওই সুতাটাকে একটি সিঙ্গেল ক্রোশ। আচ্ছা এটা আমি কেটে দেবো এক্সট্রাটা। তো আমি এখন এখানে 5টা চেইন করে নিব। একটা চেইন হলো 1 2 3 4 5, 5টা চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। এবং আমাদের এখানে যে এক্সট্রা সুতাটা আছে বের হয়ে আছে এটাও আমরা কেটে দিব। আর আমরা যে এখানে 3টা করে ডাবল ক্রোশ করেছি ওটাকে আমরা হালকা আলতোভাবে এভাবে ঘুরিয়ে নিব, আলতো করে এমন করে ঘুরিয়ে নিব। দেখুন আলতো করে ঘুরিয়ে নিচ্ছি, আলতো করে ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের সুন্দর একটি আপনারা এটাকে ল্যাভেন্ডার ফ্লাওয়ারও বলতে পারেন বা যে কোনো ঝুলে লাগাতে পারেন আপনারা। এমন করে করে আমি এরকম করে বেশ কিছু করে নিয়েছি। এগুলো আমি হয়তো কোনো কুশন কাভার বা টিস্যু বক্স কাভারে ইউজ করব। লক্ষ্য করুন খুবই সুন্দর এবং আনকমন কিছু কাজ এগুলো। আপনি যে কোনো কুশি কাটা প্রজেক্টের সৌন্দর্য বাড়িয়ে দিবে এই যে ধরনের ছোট ছোট ক্রিয়েশনগুলো। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনার এর থেকে ছোট বড় করতে চান চেইনটা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেন। যেহেতু আমি এটা কোনো স্কোয়ারে লাগাবো তাই বেশি দিলাম না। আপনারা চাইলে এটা দিয়ে চাবি রিংও করতে পারেন অথবা কানের দুল করতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো যে কোনো প্রজেক্টেই আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর এবং আনকমন ডিজাইনের হয়েছে। আপনারা কালার চেঞ্জ করে করে যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আমি এগুলো কিভাবে করেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।